হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার হিমাচল প্রদেশ ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে। আজকে আমাদের মানালিতে শেষ দিন, তাই জন্য একটু রাত করেই হোটেলে ফিরলাম। মল রোডে খানিকক্ষণ সময় কাটিয়ে একটু কেনাকাটা করে একবারে ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। কাল সকালবেলায় আমরা রওনা দেব মানালি থেকে কালকার উদ্দেশ্যে। The next day. ঘড়িতে এখন 10:30 বাজে, আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই মানালির যে ওল্ড মনেস্ট্রিটা আছে সেটা ঘুরে দেখবার জন্য চলে এলাম। এখানে জুতোটা খুলে রেখে ভেতরে প্রবেশ করব এবারে। মনেস্ট্রির ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবে তোমরা যদি ফটোগ্রাফি করতে চাও তার জন্য 20 টাকা চার্জ লাগবে। আমি মনেস্ট্রির ভেতরে কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। মনেস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবারে আমাদের মানালিকে বিদায় জানাবার পালা। মানালিকে বিদায় জানিয়ে আমরা কালকার উদ্দেশ্যে রওনা দিলাম। মানালি থেকে কালকার দূরত্ব প্রায় 247 কিলোমিটারের মতন। পৌঁছাতে সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা। ঘড়িতে এখন 11টা বেজে গেছে। দেখা যাক কটার সময় আমরা কালকা স্টেশনে পৌঁছাতে পারি। এখান দিয়ে যে রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে মল রোড যাওয়া যাবে। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে কিন্তু বেশ লাগছিল। বরফ দেখব বলেই কলকাতা থেকে আমাদের এত দূরে ছুটে আসা।
কিন্তু জানুয়ারি মাসে এসেও যখন বরফ দেখতে পেলাম না, তখন অনেকটাই হতাশ হলাম। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 3 এর ওপর দিয়ে যাচ্ছি। পাশে সঙ্গী হিসাবে পেয়ে গেছি বিয়াস নদীকে। এখন শীতকাল বলে বিয়াস নদীতে জলের পরিমাণ খুবই কম। আস্তে আস্তে যখন একটু গরম পড়বে, বরফগুলো গলতে শুরু করবে, তখন জলের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আমার হিমাচল প্রদেশ ভ্রমণের আগের যে ভিডিওগুলো পোস্ট করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। সিমলা আর মানালিতে যে দুটো হোটেলে আমরা স্টে করেছিলাম তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। দূর থেকে দেখতে পেলাম হট এয়ার বেলুনগুলোকে, বেশ দারুণ দেখতে লাগছে। এখানে হট এয়ার বেলুন রাইড করবার জন্য প্রচুর কাউন্টারও আছে, তোমরা চাইলে এখানে বুকিং করে একটা রাইড করতেই পারো। এছাড়াও এখানে রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিংয়ের মতন বিভিন্ন অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি সবই হয়। তার জন্য তোমাদেরকে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে বুকিং করতে হবে। এই দেখো সব প্যারাগ্লাইডিং করছে, কি সুন্দর দেখতে লাগছে। ঘড়িতে এখন 1:45 বাজে। একটা বড় টানেল ক্রস করে আমরা অবশেষে মান্ডিতে এসে পৌঁছালাম। এই মান্ডিতে একটা বহু পুরনো হ্যাঙ্গিং ব্রিজ আছে, যেখান থেকে ভিউটাও কিন্তু বেশ দারুণ লাগছিল। পাশে আবার দেখলাম আরেকটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে, নিচ দিয়ে বয়ে গেছে বিয়াস নদী। আমরা যখন সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন পথে পড়েছিল সুন্দরনগর লেক, কিন্তু রাস্তার ওই পারটায় যেহেতু আমরা ছিলাম তাই জন্য সুন্দরনগর লেকটা ভালো করে দেখতে পাইনি। তোমাদেরকে ভিডিওতে এটাও বলেছিলাম ফেরবার দিনে আমরা রাস্তার এই পারটায় থাকবো, তখন লেকটা ভালোভাবে দেখতে পাবো আর তোমাদেরকেও ভালোভাবে দেখাবো। সামনেই যে লেকটা দেখতে পাচ্ছ এটাই হলো সুন্দরনগর লেক। ঘড়িতে এখন 7:45 বাজে। অবশেষে আমরা কালকা স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই কালকা স্টেশন থেকে 12312 কালকা টু হাওড়া নেতাজি এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে। ঘড়িতে এখন 11:55 বাজে।
একেবারে নির্ধারিত সময় নেতাজি এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কালকা থেকে হাওড়ার দূরত্ব হলো প্রায় 1745 কিলোমিটার। এই টোটাল যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 32.5 ঘন্টার মতন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো পর্ব নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।